বিশ্বকাপে আলজেরিয়া বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে এবার বড় দুশ্চিন্তায় পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে কঠিন বিপাকে পড়েছেন কোচ লিওনেল স্কালোনি। আসর শুরুর আগে তাদের জন্য এসেছে একটা দুঃসংবাদ, যেটি অনেকাংশে পিছিয়ে দিতে পারে আকাশী নীলদের। আলজেরিয়া বিপক্ষে মাঠে নামার আগে তবে কি এমন দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা, সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। দেখতে দেখতে একেবারে গনিয়ে এসেছে 2026 বিশ্বকাপ। এরই মাঝে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় যেতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। সেই তালিকায় সবার আগে ভাগে যুক্ত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে বেশ সিরিয়াস লিওনেল স্কেলোনির শিষ্যরা। তবে টুর্নামেন্ট শুরুর আগে প্রথম ম্যাচ ঘিরে এক বড় দুশ্চিন্তায় পড়েছে তাদের টিম ম্যানেজমেন্ট, যেখান থেকে উঠতে এবার বিকল্প সমাধান খুঁজছে সবাই। এবার বিশ্বকাপে অপেক্ষাকৃত দুর্বল গ্রুপে পড়েছে আর্জেন্টিনা, তবে সেখানে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে বসে আছে আলজেরিয়া। তাদের বিপক্ষে জয় পাওয়া তত বেশি সহজ হবে না আকাশে নীল জার্সিদারিদের। তার উপর সেই ম্যাচের আগেই পড়েছে মহা দুশ্চিন্তায়। দলের এক মূল খেলোয়াড় নিয়ে বলা চলে এক গভীর সংকটে পড়েছেন কোচ লিওনেল স্কালোনি। সেটি হলেন এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপ জয়ে দলের অন্যতম প্রধান চরিত্র ছিলেন মার্টিনেজ। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা গোলকিপারদের মধ্যে একজন তিনি। তাছাড়া আর্জেন্টিনার দলে তাকে ছাড়া কল্পনা করাই অনেক মুশকিল। সেখানে মার্টিনেজকে নিয়ে এবার এলো বড় দুশ্চিন্তার খবর। অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনাল খেলতে গিয়ে হাতের এক আঙ্গুল ভেঙে ফেলেন তিনি। পরে সেই চোট নিয়েই শিরোপা জেতান নিজ ক্লাবকে। এরপরই মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। কথা ছিল বিশ্বকাপের আগেই ফিট হয়ে যেতে পারেন মার্টিনেজ, কিন্তু সেই লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। ইনজুরি নিয়ে আমেরিকায় গেলেও এখন অব্দি চোট পুরোপুরি সেরে ওঠেনি তার। জানা গেছে টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচে মার্টিনেজের বিকল্প কাউকে বেছে নিতে হবে স্কেলোনিকে। এমনকি প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষেও অনিশ্চিত তিনি। বিশ্বকাপের প্রথম দিনের অনুশীলনের দলের সাথে থাকলেও তেমন ভাবে প্র্যাকটিস করতে পারেননি মার্টিনেজ, থেকেছেন গোলকিপিং থেকে বিরত। এই নিয়ে তিনি বলেন, প্রথম দিন অনেক উৎসাহ ছিল, সবকিছু করতে পারছি না বলে খারাপ লাগছে, তবে বন্ধুদের সঙ্গে এবং দেশের জন্য একসঙ্গে থাকতে পেরে আনন্দিত। এখান থেকে পরিষ্কার চোট এখনো পুরোপুরি ভালো না হয় আলজেরিয়ার বিপক্ষে তাকে পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ, যেটা বলা চলে একটি বড় ধাক্কা আর্জেন্টিনার ভক্তদের জন্য। মার্টিনেজ দলে থাকা মানে পুরো দলের জন্য বাড়তি ভরসা। কাতারে তার সেই ভরসার কারণেই শিরোপা জিতে মেসি বাহিনী, কিন্তু এবার টুর্নামেন্টের আগে আঙ্গুলের ইনজুরির কারণে তার না থাকা বড় ধাক্কা। এমনকি চোট কাটিয়ে একাদশে ফিরলেও কতটা ভালো করবেন তিনি সেই বিষয়েও নেই পুরোপুরি নিশ্চয়তা। এদিকে আপাত দৃষ্টিতে মার্টিনেজের বিকল্প হিসেবে এগিয়ে আছেন রুলি। লিগ আর দল মার্সেইর হয়ে দারুণ এক মৌসুম কাটিয়েছেন তিনি। অভিজ্ঞতা আছে আর্জেন্টিনার হয়ে গোল সামলানোরও। 7টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র 2 গোল হজম করেছেন তিনি। তাই তাকেই মার্টিনেজের পর দ্বিতীয় পছন্দ হিসেবে ধরতে পারেন লিওনেল স্কেলোনি। যদিও এমির না থাকার অভাব পূরণ করা তার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে।